মরিয়ম মান্নানের আপন মারপেটের খালাতো ভাইকে দেখে আপনার চোখেও পানি চলে আসবে। সে ভাইরাল হয়েছিল তার মায়ের নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে ন্যাকা কান্না করে, আর তার মাস্তুতো ভাই ভাইরাল হয়েছে জীবিত পিতাকে পটল তুলতে পাঠিয়ে এবং সুস্থ আম্মাকে অসুস্থ বানিয়ে। এই পোলায় আবারও অবুঝ বাঙালির আবেগকে চুদলিংপং বানাই ছাড়ছে। হুমুন্দের পুঁতে কান্না করতে করতে কয়, আমার বাবা নাই, আম্মায় অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমি সকালে মাদ্রাসায় পড়ি আর বিকালে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি। আমার অসুস্থ আম্মায় মুরগি খাইতে চাইছিল, এক স্যারের কাছে মুরগি খাওয়ার লাইগা 100 টাকা চাইছি, স্যারে টাকা না দিয়ে আমারে থাপতেছে। এই পোলার কান্না মিশ্রিত দরদ মাখা কণ্ঠে এমন কার্গোজারি শুনে আবেগী বাঙালির অনেকেই বলে, টাকা চাইছে, চুরি তো আর করে নাই, দিলে দে, না দিলে না দে। তার সাথে দুর্ব্যবহার করাটা মোটেও ঠিক হয় নাই। পৃথিবীতে মানবতা বলতে এখন আর কিছুই বাকি নাই। অনেকেই আবার তাকে সাহায্য করার জন্য খুঁজতে থাকে। খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় ছেলেটির বাবা আছে, পেশায় তিনি একজন রিক্সা চালক, আর তার মা ও দিব্যি সুস্থ মানুষ। ছেলেটি বরিশালের বিভিন্ন মসজিদ, বাজার, বাসে মায়ের চিকিৎসার নামে কান্না করে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে লুডো খেলে। চিন্তা করেন ভাই অবস্থাটা। এইটুখানি বাচ্চা যে কিনা মায়ের মুরগি খাওয়ার নামে টাকা তুলে দেশবাসীকে মুরগি বানিয়ে দিল। দোয়া করি ভাই বড় হয়ে ওবায়দুল কাদেরের মতো মহৎ একজন নেতা হইতে পারো। এই পোলার কান্নার স্টাইল আর মরিয়ম মান্নানের কান্নার স্টাইল সেম টু সেম, এক কোম্পানির প্রোডাক্ট। দুজনে অবুঝ বাঙালির আবেগের মায়ের বাপ গুলিস্তান কইরা ছাড়ছে। বাঙালি সচেতনতা দেখাইতে গিয়া পড়ছে আর এক বিপদে। হুবাহুব আমার মতো কখনোই কোনো কাজ ভালোভাবে করতে পারি না। যেটা হাড়িতে রাখতে হবে সেটা রাখি মাটিতে, আর মাটিতে রাখার দ্রব্য রাখি হাড়িতে। তেমনই এক কাণ্ড ঘটিয়েছে বাঙালির গর্বিত সন্তানেরা। কিছুদিন আগে শিশু শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন বৃদ্ধ আর একজন যুবক লোককে দোষী সাব্যস্ত করে ভিডিও পাবলিশ করা হয়। শিশু দুইটির অবস্থা দেখে পাবলিক ভেবেছিল তাদেরকে হয়তোবা শয়তানি নিঃশ্বাস দ্বারা আক্রান্ত করা হয়েছে, অথচ পরবর্তীতে খোঁজ খবর মিলল ব্যক্তি দুইজন তাদের ওই কেয়ারটেকার ও ড্রাইভার। শিশুদের অসুস্থতার কারণে থেরাপির জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তাদের পিতামাতা সেদিন যাইতে না পারার কারণে কেয়ারটেকার ও ড্রাইভারকে পাঠান, আর অবুঝ বাঙালি তাদেরকে অপমানকারী বানিয়ে দেয়। যদিও এই কাজটা ভুলক্রমে হয়েছে, তবে সবসময় এভাবেই সতর্ক থাকা উচিত, কারণ আমাদের গাফলতিতে যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন। আর যার যায় সেই বুঝে। নিজে সচেতন থাকবেন আর যতটুকু সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমি বদলালেই সম্পূর্ণ বাংলা বদলে যাবে।